আমি তো তোমাকে অনেকক্ষণ ধরে খুঁজতেছি, তুমি আমার সাথে চলো। দোস্ত ভালোবাসতি না, তুই খারাপ, তুই আমার সাথে বেমানি করছিস। মিরাজ খানের এই নাটকটা কি আপনারা দেখেছেন নাকি এখন পর্যন্ত দেখে নাই, এবং এই নাটকটা কোথা থেকে দেখবেন আপনারা? হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, মিরাজ খান এবং অনন্যা ইসলামের নতুন নাটক বিষাক্ত রিলিজ হয়ে গেছে বঙ্গতে। তো এই নাটকে মিরাজ খানকে দেখা গেছে ভিন্ন এক চরিত্রে। তো এই নাটকে দেখা গেছে যে মিরাজ খানকে অনন্যা ইসলাম শুরু থেকেই পছন্দ করত, কিন্তু মিরাজ তাকে পাত্তা দিত না। কিন্তু যখন এক পর্যায়ে রাজি হয় অনন্যা ইসলামের বাবা, তারপরে অনন্যা ইসলামের বিয়ে ঠিক করে এবং সেই ছেলেটিকে অনন্যা ইসলামের খুব পছন্দ হয়ে যায়, যার কারণে মিথ্যা কথা বলে মিরাজের সাথে ব্রেকআপ করে নেয়। এবং একটা রেস্টুরেন্টে অনন্যা ইসলাম তার বাবার পছন্দের ছেলের সাথে যখন কথা বলতেছিল, তখন মিরাজ খান সব শুনে ফেলে, মানে তার সাথে অনন্যা ইসলাম ধোঁকাবাজি করেছে। তো তখন মিরাজ সেখানে রেগে যায় এবং এক পর্যায়ে মারামারির অবস্থায় চলে যায়। আর তখন অনন্যা ইসলাম মিরাজের মাথায় একটা বাড়ি মারে, আর তারপরে মিরাজের অবস্থা হয়ে যায় পাগলের মতো। তো আরো অনেক ইন্টারেস্টিং কাহিনী আছে যেগুলো আপনারা ফুল নাটক না দেখলে আসলে আপনারা বুঝতেই পারবেন না। মিরাজ খানের এই নাটকটি পাবেন আমার ইউটিউবের কমিউনিটি ট্যাবের একটি পোস্টে, যেখানে আমি এই নাটকটির লিঙ্ক দিয়ে দিয়েছি। এখানে আপনারা জাস্ট ক্লিক করলে দেখতে পারবেন মিরাজ খানের এই বিষাক্ত নাটকটি। তো মিরাজ খানের এই নাটকটি এক কথায় অ্যাক্টিং অস্থির ছিল, বাট স্টোরিটা আমার কাছে একটু ছোট মনে হয়েছে। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিবেন নাটকটি দেখার পরে। এবং মিরাজ খান এবং অনন্যা ইসলামের জুটি আপনাদের কাছে কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো গাইস, বর্তমান শীতকাল চলে এসেছে এবং অনেকেই বিয়ে করতে চাইতেছেন, কিন্তু বাড়িতে বলার পরও বিয়ে করে দিতেছে না। তো তারা এই ভিডিওটা ফলো করতে পারে। এত বড় কাজটা করাম কি, বাপের কইলাম একটা বিয়ে করাই দাও, দিল না। এত বেলা সবজি লাগাই দিল, সবজি দিব, আরে খাইতে আমি যাও, সবজি আমি খাই। আরো ভাই গাইস, আমার আইডি নাকি বিদেশে চলে গেছে। তো গাইস, আপনারা তো কম বেশি অনেকে এই ধলা বিলাইকে চিনেন, মানে বিদেশে। তো এই মেয়েটা কিন্তু মোটামুটি অনেক বেশি ভাইরাল হয়েছিল এই ডায়লগটার জন্য। তো আপনারা তো কম বেশি সবাই দেখেছেন যে মেয়েটি দেখতে এরকম। রিসেন্টলি টেল শোতে একটা ইন্টারভিউ নিয়েছে তারা, তো সেখানে দেখতে পাচ্ছেন তার এইরকম চেহারা, মানে ধলা বিলাই তো না, সে হচ্ছে কালা বিলাই। ফিল্টার ব্যবহার করে ধলা এবং ফিল্টার ছাড়া হয়ে গেল কালা, এটা কোনো কথা? তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, মতামত জানাবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন টিপে দিবেন। ধন্যবাদ।